রাজনীতির অংশ। সামনে আনতে বুঝে যাবে মানুষ কিভাবে বিতস্তত। এটাকে দেখবেন তার নাম হচ্ছে যে লোকসভা क्या हो गया ले बड़ी बार দলে 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 জোট বাঁধাটাকে মানুষ মেনে নিচ্ছে, কিন্তু দল বদলকে মেনে নিচ্ছে না। এদিকে কি বলছি? দল বদলের কথা বলছে তো, আমি বলছি দুটো দল একসাথে মিশে গেছে, তারা দল বদলের কথা কিভাবে কোন মুখে বলে? আচ্ছা শুনি উত্তর। দুটো দল মিশে যাওয়া আর দল বদল হওয়া বিষয়টা তো মানুষের কাছে। আর বিজেপির যারা সমর্থক তারা ভুলে গেছে, ওনারা সাধারণভাবে জানে না মিশে যাওয়ার জোট কাকে বলে, রাজনৈতিক জোট কাকে বলে, ভোটের জোট কাকে বলে, মিশে যাওয়া কাকে বলে। এই রাজনৈতিক জোট কতটা ছাপ ফেলবে? আমি এদিনকার বক্তব্য জোট কোনো এফেক্টই আছে না। ভোটের কোনো জায়গা নেই। হ্যাঁ, 1 2 3 4 রাজ্যের যারা 5 শক্তি 6 আছে 7 তাতে 8 তৃণমূল আর বিজেপি রায়গঞ্জ থেকে এবার চলে দিচ্ছে। তৃণমূলের কোনো লিডার নেই, বিজেপি তৈরি করে পাঠিয়েছে, তারপরে হচ্ছে দল তারপরে দিয়ে দিয়েছে। সুরেন্দ্রবাবুকে তো তৃণমূল তৈরি করেছে, আবার বিজেপি নিয়ে এখন বিরোধী করে। শুনি এদিককার বক্তব্য। আমাদের খুব কষ্ট, আমাদের হাল ফেরাতে হবে, লাল ফেরাতে হবে। একটা ইয়েতে নেমেছিল, তাদের একজন ক্যান্ডিডেট ছিল বাইরন বিশ্বাস। উনি এদেরকে ত্যাগ করার পরে ওনারা যে ধাক্কাটা পেয়েছেন সেটা ওরা নিতে পারছেন না। এই জন্য জোট বা পাল্টাপাল্টি এদের সহ্যই হচ্ছে না। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গে একটা জিনিসই আছে, পশ্চিমবঙ্গে পৃথিবীর কোথাও সিপিএম নেই, কোনো জায়গায় সিপিএম নেই। এখানে একটা জোট যদি বাঁচানো যায়, আর রায়গঞ্জের স্বপ্নটা দেখেন, স্বপ্নটা বিকাশ স্বপ্ন, বিকাশ স্বপ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে তিনি জন্মালে পরে জন্মসাথী, মৃত্যু হলে পরে সমব্যক্তি, সেই সমব্যক্তি ভাত কিভাবে জুটাবে? পেটের ভাত কিভাবে জুটাবে? মানুষের কর্মচারী বছরে একটা শিল্প কলকারখানা উদ্বোধন করতে পারেনি, এরকম ছবি তৃণমূলের কোনো ক্যান্ডিডেট। বিজেপির হচ্ছে কৃষ্ণ কল্যাণী আর কার্তিক পাল, আবার তৃণমূলের কার্তিক পাল ও কৃষ্ণ কল্যাণী, এটা ডবল ক্যান্ডিডেট। মানুষ দান খয়রাতিতে বিশ্বাসী না। পশ্চিমবঙ্গকে ভিখারি রাজ্যে পরিণত করছে। 500 টাকা ভাতা দিয়ে কোনো দেশ রাজ্য চলতে পারে না। আজকে যদি এটাকে করা ভিক্ষাবৃত্তি বলা থাকে, তাহলে রাষ্ট্রীয় কখন যোজনা যে চালানো হচ্ছে, ওটা ভারতবর্ষের মহিলাকে অপমান করা হচ্ছে, এটা তীব্র নিন্দা করছি। আজকে বলি একবারে, যেটা বলতে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, অর্থাৎ জিন্দগি के साथ भी जिंदगी के बाद भी तृणमूल कांग्रेस थे और तृणमूल नहीं रहेगा। আচ্ছা এটা কি সত্যি বলছেন যে 500 টাকা দিয়ে ভিখারি রাজ্যে পরিণত করা হয়েছে? না, একদমই না। যেটা বলছে কথাটা বলে ওরা মহিলাদের অপমান করতে চাইছে। তৃণমূল আগে নিজের নেতাদেরকে জেল থেকে বের করে দিয়েছো, যারা চুরির টাই বসে আছে, তারপরে ভাবলে যে ভাতা দেবো না কি করবো। এই যে এখন বলছে সেটিং কমপ্লিট করে, এদের একবার বারবার দাবি মমতা ব্যানার্জি অ্যারেস্ট হোক, অভিষেক ব্যানার্জি অ্যারেস্ট হোক। আমি বলছি যে চুরির দায় কেজরিওয়াল অ্যারেস্ট হলো, তখন গণতন্ত্র বিপন্ন। এরা বলে কি করে? এরা বলে কিভাবে? কেজরিওয়াল অভিষেক ব্যানার্জি বসে থাকে, কাকুর তদন্ত হয়, গলার তদন্ত হয়, তারপরে 40 দিন পর্যন্ত কিছু হয় না। কেন্দ্রীয়